রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের বৈঠক হবে। সেখানে আছেন সহকর্মী আহমেদ রেজা। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রেজা, বৈঠকটি কখন শুরু হতে পারে এবং আলোচনায় কোন কোন বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে? মারফি, বৈঠকটি ঠিক 10:30টার সময় শুরু হবে এবং দ্বিপাক্ষিক বৈঠক, পররাষ্ট্র যে বৈঠক। এবং আপনি যেমন কি জানাচ্ছিলেন, 2020 সালের পরে মূলত তুরস্কের পক্ষ থেকে কোনো ধরনের উচ্চ পর্যায়ের যেই প্রতিনিধি দল, অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের যে প্রতিনিধি দলের সফর, সেটি কিন্তু এটি প্রথম ঘটছে। এবং একই সাথে এই সরকারের আমলে, অর্থাৎ বিএনপি সরকারের আমলে তারা যেই দায়িত্ব গ্রহণ করেছে, তার পরবর্তী সময়ে কোনো দেশের উচ্চ পর্যায়ের যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের যে সফর, সেটি কিন্তু এটিই প্রথম। ফলে এটিকে ঘিরে নানান ধরনের গুরুত্ব রয়েছে এবারের সফরে। মূলত বলা হচ্ছে যে কৌশলগত এবং রাজনৈতিক সম্পর্ক যেই তুরস্ক এবং বাংলাদেশের মধ্যে রয়েছে, সেটি বাড়ানোর একটি লক্ষ্য থাকবে দু দেশের পক্ষ থেকে। একই সাথে বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হবে কিভাবে দুই দেশের মধ্যে রাজনৈতিক যে সম্পর্ক, সেটি আসলে কিভাবে আরো বাড়ানো যায়। একই সাথে বিনিয়োগের পাশাপাশি অনেকে বলছেন যে তুরস্ক থেকে মূলত বিভিন্ন ধরনের আমদানি এবং রপ্তানির ক্ষেত্রে কিভাবে আরো দুই দেশ একসাথে কাজ করতে পারে, সে বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করা হবে। এবং আপনি জানেন যে রোহিঙ্গা যে সংকট রয়েছে, সেই সংকট সমাধানে তুরস্কের একটি বড় ধরনের ভূমিকা অনেক সময় চেষ্টা করা হয়েছিল। বিশেষ করে এরদোগানের পক্ষ থেকে বেশ কয়েকবার, গতবারের যে ইউএনজিএ সম্মেলন ছিল, সেখানেও কিন্তু রোহিঙ্গা সংকট নিয়ে তিনি আলাদাভাবে কথা বলেছিলেন, সংকট সমাধানের কথা বলেছিলেন। ফলে সেটি নিয়েও নিশ্চয়ই বাংলাদেশের একটি আলাদাভাবে প্রস্তাব বা আলাদাভাবে আলোচনা তুলবে। এবং এই সফরে মূলত রোহিঙ্গার যে ক্যাম্প ভিজিট পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে, সেটিও হতে পারে। এবং আগামীকালকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথেও কিন্তু তার একটি বৈঠক রয়েছে। ফলে সেখানেও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নেও আরো বেশ কিছু কার্যক্রম নিয়ে কথা হতে পারে। আহমেদ রেজা, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।